প্রেমময়কে নিয়ে নিকুঞ্জ ভুবনে শয়নে আছেন। তাদেরকে কি করতে হবে? জাগরণ করতে হবে, জাগাতে হবে। কি করতে হবে? আমাদের জাগরণ করতে হবে। তাহলে জাগরণ, জাগো জগ রণ। জাগো মানে জেগে থাকা, আর রণ মানে হচ্ছে আমাদের কি? যুদ্ধ করা বা যুদ্ধক্ষেত্র। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জেগে থেকে যুদ্ধ করতে হবে। ঘুমান্ত মানুষ কি কখনো যুদ্ধ করতে পারে? একদম না, একদম না। ঘুমান্ত মানুষ কখনো যুদ্ধ করতে পারে না। তাহলে কি করতে হবে? আগে জাগতে হবে। কাকে? আগে নিজেকে। দেখেন আমাদের দেহের ভিতর কয়টি আত্মা আছে? দুটি। একটা হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে পরমাত্মা। তাহলে কি করতে হবে? আগে আমাদের জীবাত্মাকে জাগাতে হবে। এই যে বাবা, আমাদের এই দেহটাও কিন্তু একটা মন্দির, তাই না? এই দেহটাও একটা মন্দির। তাহলে এই মন্দিরের মধ্যে, মন্দিরে তো ভগবান থাকে। ওই যে আমরা মন্দিরে পূজা করি, ওখানে ভগবান আছে বলেই আমরা পূজা করি, তাই না? ওই মন্দিরে কি করি আমরা? সকাল সকাল গিয়ে মন্দিরের ঠাকুরকে জাগাই, তাই না? তাহলে ওই মন্দিরে যদি আপনি ঠাকুর জাগান, আপনার দেহটাও একটা মন্দির। তাহলে এই মন্দিরে ঠাকুরকে জাগাতে হবে না? সেই জন্য বলছে আগে জাগো। কাকে? আগে তোমার জীবাত্মাকে জাগাও। তোমার জীবাত্মাকে জাগাইয়ে তারপরে পরমাত্মাকে জাগাও। ঠিক বল। তা আমাদের প্রেমময় রাধা রানী হচ্ছে হলো জীবাত্মা। রাধা কে? রাধা যিনি ধারণ করে রাখতে পারেন, তিনি তো রাধা। যিনি আরাধনাকারী, তিনি তো রাধা। আর রাধা মানে হচ্ছে একজন ভক্ত। তাহলে আগে কি করতে হবে? আগে নিজেকে জাগাতে হবে। জাগাই যুদ্ধ করতে হবে। কার সাথে? অসৎ কাজের সাথে। কাম কামনা, লোভ লালসা, হিংসা, অহংকারের সাথে, তাই না? আমাদের দেহের ভিতরে কি আছে? 10 ইন্দ্র ষড়রিপু আছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে জেগে থেকে, নিজে জেগে তারপর আমাদের পরমাত্মাকে জাগাতে হবে। তাই সখীরা বলল, সখীরে শোন, আগে আমরা কি করব? আমাদের রাধা রানীকে জাগাবো। যেহেতু রাধা রানী হচ্ছে জীবাত্মা, তাহলে আমরা রাধাকে জাগানোর পরে তারপরে আমরা গোবিন্দকে জাগাবো। এবার সকল সখী ওই রায়ধনীকে ডেকে ডেকে বলছে, সখী রে, আর ঘুমায় থাকিস না, এবার জেগে ও। আমার রাই জাগো গো, জাগো আমার মন মোহিনী, আমার বিনোদিনী রায়। আমার রাই জাগো গো, জাগো আমার মন মোহিনী, বিনোদিনী রায়। আমার রাই জাগো।